আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজ আমরা জীবন ঘনিষ্ঠ কিছু ইসলামিক প্রশ্ন উত্তর সম্পর্কে জানব এবং শুনব। আজকে প্রশ্নের উত্তর করবেন নড়াগাতি থানাধীন নড়াইলের ঐতিহ্যবাহী বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার সুযোগ্য মুহতামিম মুফতি উবাইদুল্লাহ সাহেব। সাথে আছি আমি মোহাম্মদ আলাউদ্দিন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে এবং ইনবক্সে জানাতে পারবেন, আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এবারে প্রশ্নটা এই যে মসজিদের জিনিস যেমন প্রস্রাবখানা, টয়লেট, ওযুখানা, মোবাইল চার্জ দেওয়া, ফ্যানের বাতাস খাওয়া, লাইট চার্জ দেওয়া, মাইকে হারানোর সংবাদ বলা বা মৃত্যুর সংবাদ, এই মাইকিংগুলো করা, এ ব্যাপারে কুরআন ও সুন্নাহর আলোকে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ। মসজিদের মাইকে কোরআন তেলাওয়াত, মসজিদের মাইকে কোরআন তেলাওয়াত করা, গজল গাওয়া, হারানো বিজ্ঞপ্তি দেওয়া, এটি আমাদের সমাজের একটা ট্রেডিশন হয়ে গেছে। কেমন যেন এদিকে কারো কোনো ভ্রুক্ষেপই নেই। মসজিদের মাইক ব্যবহৃত হবে আজানের ক্ষেত্রে, যা কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে তা গ্রহণ করেছে বা যে উদ্দেশ্যে তা ক্রয় করা হয়েছে। উদ্দেশ্য ছিল আজান। মসজিদের মাইকে শুধুমাত্র আজান হবে, না কোনো হারানো বিজ্ঞপ্তি, না কোনো মৃত্যু ব্যক্তির মাইকিং। অবশ্যই এ থেকে আমাদের বিরত থাকা দরকার। শুধুমাত্র আজানের জন্যই মসজিদের মাইক ব্যবহার হবে, অন্য কোনো কারণে নয়। আপনি যদি মৃত ব্যক্তির জন্য মাইকিং করতে চান তো সেক্ষেত্রে নিজে আলাদাভাবে মাইক ভাড়া করে মাইকিং করুন। আপনি যদি গজল গাইতে চান আলাদাভাবে মাইক ভাড়া করে আপনি সারা রাত গজল গান, কিন্তু আপনি মসজিদের মাইক অবশ্যই গজল থেকে এবং কোরআন তেলাওয়াত করা থেকে এবং মৃত্যু ব্যক্তির খবর থেকে বা হারানো বিজ্ঞপ্তি থেকে মসজিদের মাইককে ব্যবহার থেকে বিরত থাকতে হবে, বিরত থাকা একান্ত উচিত। বাকি কথা হলো, কোরআন তেলাওয়াত এজন্য করা উচিত নয় মাইকে যে আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন তখন হয়তোবা আশেপাশে অনেক মানুষ রোগগ্রস্ত আছে, বিপদগ্রস্ত আছে, পাশাপাশি তারা ছোট হাজতের মধ্যে আছে, ছোট বাচ্চারা রয়েছে। বিভিন্ন কারণে কোরআন তেলাওয়াত যেহেতু শুধুমাত্র একটি স্বর্গীয় ব্যাপার, কোরআন তেলাওয়াত যেহেতু একটি সওয়াবের ব্যাপার, এটি যেন কারো বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাকে।